একসময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পর্যটক ব্যবসায়ী কিংবা শ্রমিকদের যাতায়াত ছিল সহজ, তুলনামূলক সস্তা ও ঝামেলাহীন। প্লেনের টিকিট কেটে অন অ্যারাইভাল ভিসা সুবিধা নিয়ে অনেকে বেড়াতে যেতেন বালি, সিএম রিপ কিংবা ব্যাংকক। চিকিৎসার জন্য হতো ভারতগামী ভিড়, কাজের জন্য লাখো মানুষ ছুটতেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। কিন্তু সাম্প্রতিক সময় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বন্ধ হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। বাংলাদেশিদের জন্য একের পর এক দেশ অন অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করে দিচ্ছে। ইন্দোনেশিয়ার বালিতে যেমন একসময় বাংলাদেশিরা সরাসরি প্লেন নিয়ে ঢুকতে পারতেন, এখন সেই সুযোগ নেই। গত 3 বছর ধরে ইন্দোনেশিয়া অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে বাংলাদেশের জন্য। কারণ মানব পাচারকারীরা ইন্দোনেশিয়াকে ব্যবহার করছে অস্ট্রেলিয়া যাওয়ার রুট হিসেবে। কম্বোডিয়া বাংলাদেশের জন্য কঠিন করেছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া। ভিয়েতনাম তো একেবারেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় ভিসা পাওয়া এখন সময় সাপেক্ষ, অনিশ্চিত এবং কঠিন। জনপ্রিয় গন্তব্য অনাগ্রহী। দুবাই, উজবেকিস্তান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, এমনকি ইজিপ্টের মতো দেশগুলো এখন বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে বা প্রক্রিয়া জটিল করেছে। সম্প্রতি উজবেকিস্তান বাংলাদেশিদের ইলেকট্রনিক ভিসা সুবিধা বাতিল করেছে। এমনকি থাইল্যান্ডও, যেখানে আগে 3-4 দিনে ভিসা মিলত, এখন অহরহ আবেদন বাতিল করছে। ভারতের ভিসা স্থগিত। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ভারত থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যত বন্ধ, ফলে চিকিৎসার জন্য বিকল্প খুঁজতে হচ্ছে। শ্রম বাজারও সংকুচিত। শুধু পর্যটন নয়, বাংলাদেশের জন্য শ্রম বাজারও একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া, বাংলাদেশের প্রধান শ্রম বাজারগুলোতে বর্তমানে ভিসা কার্যক্রম স্থগিত বা সীমিত। এমনকি ইতালির মতো ইউরোপীয় দেশেও কাজের ভিসা পেতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। ভিসা সংকটের কারণ কি? এই সংকট একপাক্ষিক নয়। কূটনৈতিক সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করছে অনেক দেশ। এর মধ্যেই কিছু মূল কারণ হলো অবৈধ অভিবাসন ও মানব পাচার। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় এ ধরনের দেশে গিয়ে অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষে ফেরেন না। কেউ কাজ শুরু করেন, কেউ অন্য দেশে পাড়ি জমান। এ কারণে এসব দেশ এখন খুবই সতর্ক। অপরাধ প্রবণতা ও অনিয়ম। বিদেশে বসবাসরত কিছু বাংলাদেশিদের অপরাধীমূলক কার্যক্রম, ভুয়া কাগজপত্র ও ভিসার অপব্যবহার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মানব পাচারকারীদের দৌরাত্ম্য। কিছু অসাধু এজেন্সি ভুয়া তথ্য দিয়ে বিদেশে মানুষ পাঠিয়ে সমস্যা সৃষ্টি করছে। এতে করে সংশ্লিষ্ট দেশগুলো পুরো জনগোষ্ঠীকেই সন্দেহের চোখে দেখছে। অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও নজরদারির অভাব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছেন, অনেক সমস্যার মূল আমাদের নিজেদের ঘরের ভেতরেই। নিয়ম না মেনে লোক পাঠানোর সংস্কৃতি বন্ধ না হলে এই অবস্থা চলতেই থাকবে। সংকট ও উত্তরণের পথ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজম খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ নতুন দেশ ঘুরতে চায়, কিন্তু গন্তব্য ক্রমেই সীমিত হয়ে পড়ছে। এমনকি যারা চিকিৎসা, ব্যবসা কিংবা জরুরি প্রয়োজনে বিদেশ যেতে চায়, তাদেরও পড়তে হচ্ছে বিপাকে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সরকারের উচিত কূটনৈতিকভাবে এসব দেশের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা। একই সঙ্গে অভ্যন্তরীণভাবে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও আইনগত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেমনটা বলেছেন, ভিসা নিয়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেয় তার অনেকখানি আমরা দায়ী। আমাদের দেশের মানুষ এবং ব্যবসায়ীরা দায়ী, বিশেষ করে যারা মানুষ পাঠান। তিনি বলেন, আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে। অনেকের হয়তো আমার কথা পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। যেভাবে নিয়ম মেনে না মেনে লোকজন যাচ্ছে, তাতে সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ উপদেষ্টার কথা এটি পরিষ্কার যে যদি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য হতে চায়, তাহলে কেবল ভিসার জন্য দরজায় দরজায় ধর্ণা দিলেই হবে না, নিজ ঘরের অব্যবস্থাপনাও দূর করতে হবে।